এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.4 10 নাম্বার অঙ্কটি আজকে তোমাদেরকে সুন্দরভাবে সমাধান করে দিব। উদ্দীপকটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। তার মানে আমাকে কি নির্ণয় করতে হবে? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। যেহেতু এই জায়গার মধ্যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে, সেটাকে আমরা মনে মনে ধরে নিব। যে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ মিটার, যেহেতু এ মিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি মিটার, আর আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান দেওয়া আছে। দেখো উচ্চতা কিন্তু দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। উচ্চতা সমান হচ্ছে 3 মিটার। তার মানে এ আর বি দৈর্ঘ্য ডিসি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। যেহেতু এখানে ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, মানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, সেই জন্য আমরা ভূমির ক্ষেত্রফল আরেকটা বের করব। সেই জন্য লিখবো অতএব ভূমির ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা লিখবো দৈর্ঘ্য হচ্ছে এ গুণ বি হচ্ছে প্রস্থ বর্গ মিটার লিখলাম। তো ভূমির ক্ষেত্রফল কি লিখলাম? এ বি বর্গ মিটার। আর মনে রাখবা, তোমাদেরকে আমি এর আগে অনেকবার বলছি যে উদ্দীপকের মধ্যে যে একটা ক্লু দেওয়া থাকবে, অনুরূপভাবে সেটা আরেকবার বের করতে হবে। যেমন এখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ভূমির ক্ষেত্রফল আরেকটা বের করছি। যেমন কর্ণ দেওয়া আছে, আমাকে আরেকটা কর্ণ বের করতে হবে। সেই জন্য আমরা লিখবো অতএব আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান আমার জীবনটা লক্ষ্য রাখো, লিখলাম আমরা জানি আয়তাকার ঘনবস্তু কর্ণ সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমরা এখন প্রশ্ন মতে লিখবো। কি লিখবো? প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি। প্রশ্ন মতে এই জায়গার মধ্যে একটা ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল, আমরা আরেকটা ভূমির ক্ষেত্রফল বের করছি। কয়টা হয়েছে? 2টা। প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল, সেই জন্য লিখবো এ বি সমান কত? 48 লিখবো। ওকে। এবং এই জায়গার মধ্যে একটা কর্ণ দেওয়া আছে, আমরা আরেকটা কর্ণ বের করছি, সেই জন্য আমরা কর্ণ সমান কর্ণ লিখবো। তো লিখবো রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। তো লিখবো 13। তো দেখো এখান থেকে আমরা মান বসাই, বা রুটের জায়গায় রুট রাখা দিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সির কিন্তু মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। উপরে হবে স্কয়ার সমান হচ্ছে কত? 13। তো তারপর দেখো এখান থেকে বা রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এখানে 3 কে স্কয়ার করলে কত আসবে? 9 আসবে, সমান হচ্ছে কত? 13। এখান থেকে আমাদের রুটটা তুলতে হলে কি করতে হবে? আমরা যদি রুটটা এই পাশে আছে, আমরা যদি সমানের ওই পাশে নিই, তাহলে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। অথবা আমরা চাইলে উভয় পক্ষকে বর্গ করতে পারি। তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা, বুঝতে পারছো? তুমি চাইলে উভয় পক্ষকে বর্গ করতে পারো। আমি বর্গ করলাম। তো দিলাম উভয় পক্ষকে বর্গ দিলাম, এবং এই যার মধ্যে লেখা দিতে হবে যে বর্গ করে। কি লিখতে হবে? বর্গ করে তোমরা লেখা দিও। বা রুট স্কয়ারে কারা থাকবে? হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 9 থাকবে। আর এখানে যদি আমরা 13 কে যদি স্কয়ার করি, 13 কে যদি স্কয়ার করি, তাহলে ফলাফলটা আসবে হচ্ছে 169। তাহলে আমরা লিখতে পারি 169। এখন দেখো কি করবা। এখন কি করবা? এই 9টা আছে প্লাস সমানের এই পাশে নিলে হবে মাইনাস, বা এখানে থাকবে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 169 মাইনাস 9, এবং এটা মাইনাস করলে আসবে 160। তার মানে আমরা পাইছি অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কত পাইছি? 160 পাইছি, তাই না? তো
তো এখন কথা হচ্ছে আমাকে যেভাবে হোক আমাকে দৈর্ঘ্য প্রস্থ এ বি এবং বির মান বের করতে হবে। তো এখান থেকে আমরা দুইটা মান পাইছি, একটা হচ্ছে এ বি সমান 48 আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 160 পাইছি। এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা এ বির মান বের করতে পারবো না, তার জন্য আমাকে দুইটা সমীকরণ বের করতে হবে, সেজন্য আলাদাভাবে আমরা দুইটা মান বের করব। তো দেখো আমরা দুইটা মান কিভাবে মানটা আমরা বের করি। তো লিখবো আমরা জানি বা অতএব লিখবো যে অতএব a প্লাস বি হোল স্কয়ার সমান, একটা সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বা a প্লাস বি হোল স্কয়ার রাখা দিলাম আর এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারটা সামনে নিয়ে আসবো আর এখানে থাকবে হচ্ছে প্লাস 2ab। দেখো বা a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা কত, 160 প্লাস 2 ইন্টু ab, ab এর মানটা জানি কত 48, তো লিখবো 48। তারপর দেখো তারপর বা a প্লাস বি হোল স্কয়ার সমান, এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই দুইটাকে গুণ করে 160 যোগ করতে হবে। তাহলে আমি লিখব 160 যোগ 48 দুগুণে কত হয়, আমরা যদি ক্যালকুলেটরে দেখি 48 দুগুণে আসবে হচ্ছে 96, তাহলে আমরা লিখব 96 এবং এই দুইটা যদি আমরা যোগ করি, দেখো 96 আর যোগ হচ্ছে কত 160, যোগ করলে আসবে 256, কত আসবে 256। আমি একটু ভালোভাবে লিখি, কত আসবে 256 আসবে, তাহলে আমরা লেখা দিব 256। এখন কথা হচ্ছে স্কয়ারটা তুলতে আমরা উভয় পক্ষকে রুট করতে পারি অথবা বলতে পারি স্কয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হবে, আর এখানে থাকবে হচ্ছে বা a প্লাস বি থাকবে, তাহলে আমরা a প্লাস বি সমান রুট 256। এখন 256কে যদি আমরা রুট ওভার দেই, রুট 256 16 আসবে, তাহলে আমরা লিখবো 16, লিখলাম 16। তাহলে আমরা পেলাম a প্লাস বি সমান কত পাইলাম, 16 পাইলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। তাহলে আমরা a প্লাস বি সমান 1 নং সমীকরণ ধরছি, এখন আমরা a মাইনাস বি সমান আরেকটা সমীকরণ বের করব। তাহলে কিন্তু দুইটা সমীকরণ প্লাস মাইনাস করলে কি আসবে, আমাদের মানগুলা চলে আসবে। বুঝতে পারছো বিষয়টা? তো দেখো আমাদের তারপর কি করতে হবে, দেখো সবাই আমরা এখন আরেকটা মান বের করব, সেই জন্য লিখবো এখানে a প্লাস বি হোল স্কয়ারের মান বের করছি, আমরা লিখবো এবং a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করব। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ারটা আগে নিয়ে আসবো মাইনাস 2ab, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা জানি কত 160 মাইনাস 2 ইন্টু a বির মান হচ্ছে 48, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান 160 মাইনাস 48 দুগুণে কত হয় 96 হয়। এখন যদি আমরা 160 থেকে যদি 96 বিয়োগ করি, 160 বিয়োগ 96 64 আসবে, 64 আসবে। স্কয়ারটা যদি আমরা ওই পাশে নেই তাহলে কি হবে, রুট ওভার হবে, আর এখানে থাকবে হচ্ছে a মাইনাস বি রুট 64 করলে কত আসবে 8 আসবে। তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি সমান 8, এইটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। এখন এই 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি এর মান আসবে, এর মান যদি আমরা 1 নং অথবা 2 নং এ বসাই দিই তাহলে বির মান চলে আসবে, মানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তো আমি তো জায়গা নাই, এই পাশটা মুছে দিব, একটাবার বলে দিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থকে আমি এ ধরছি বি ধরছি, উচ্চতা দেওয়া আছে 3 সেমি, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, সেই জন্য আমরা ভূমির ক্ষেত্রফল আরেকটা বের করছি, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা আরেকটা কর্ণের দৈর্ঘ্য লিখছি। এখন ভূমির ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য আমরা লিখছি। এখানে আমরা মান বসাইয়া ইকুয়েশন করে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 160 আসছে। এখন আমরা a প্লাস বি হোল স্কয়ারের মান বের করছি, মানটা আসছে a প্লাস বি সমান 16, 1 নং সমীকরণ। আর আরেকটা মান বের করছি a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করছি, এটার মান আসছে হচ্ছে 8, 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, এখন কাজ হচ্ছে আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটা কি করব, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটা যোগ করে দিব। দেখো আমি লিখব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। কি করব, সম্পূর্ণটা মুছে দিই।
তো লিখব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এক নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং হচ্ছে a প্লাস b সমান, তো লিখব a প্লাস b সমান হচ্ছে 16 আর a মাইনাস b সমান হচ্ছে 8। দেখো যোগ করি, b প্লাসের b মাইনাসের কাটা, এখানে থাকবে হচ্ছে 2a আর এই দুইটা যোগ করলে আসবে কত 24, বা a সমান 24 যাবে উপরে আর 2 যাবে নিচে, ভাগ করলে কত হয় 12 হয়। তার মানে আমরা a সমান কত পাইছি 12 সেমিনামিটার মিটার এর মান পাইছি। এখন এই এর মানটা আমরা যে কাজটি করব, এখানে যে 1 নং সমীকরণ আছে 1 নং সমীকরণে বসাবো, সেজন্য নেব এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণ প্রথম হচ্ছে a, তো এর জায়গায় আমরা এর মান 12 বসাবো, প্লাস b সমান কত 16, তো লিখব b সমান 16 লিখব, বা b এর মান বের করব, b সমান 16, 12টা প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস হবে, মানে বা b সমান আমরা কত পাবো 16 থেকে 12 গেলে হবে 4 হবে। তার মানে আমরা বলতে পারি অতএব b সমান 4 মিটার। দেখো আমরা এর মান পাইছি কত 12 মিটার আর b এর মান পেয়েছি কত 4 মিটার। এখন আমরা বলতে পারি a মানে কি ছিল আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর b কি ছিল আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, সেই জন্য আমরা লেখা দিতে পারি। দেখো আমি কিন্তু এই জায়গাটার মধ্যে লিখবো, এই জায়গাটার মধ্যে লেখা দিব, আমি এই জায়গার মধ্যে লেখা দিব অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 4 মিটার আনসার। দেখো আমি লিখে দিছি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা 10 নাম্বার এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে 11 থেকে শুরু করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।